আসো। কিষানু গেছে দোকানে ললিপপ কিনতে। আমারটা কি হবে? আমারটা ছোট জন্য গাড়ি একদম ঝকঝক চকচক করছে। তা যাই হোক, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যখন তখন কোথাও গেলে নিয়ে বেরোনো যায়। ওই যে ঠাম্মি ছাম্মি সব খেতে বসেছে। প্রচুর নোংরা পরিষ্কার। তো শুভ সকাল বন্ধুরা, আজ ব্লগটা স্টার্ট করলাম সাফসাফাই দিয়ে। তো আজকে সারাদিন চলবে সাফসাফাই। গাড়িটা আজকে এখন আবার ধরলাম। তো গাড়িটা ভিতরটা সাফসাফাই করা তো খুব ইজি। একটা কাপড় নিলে ভেতরে এখন একটা কাদাটা কিছু না, গাড়ির ভেতরে তো অত কাদাটা হয় না, উনি পাদানিও রয়েছে। তো যাই হোক, ভেতরটায় খুব সহজে আমি সাফসাফাই করে নিতে পারবো, কিন্তু বাইরেটা যেভাবে পড়েছে শ্যাম্পু দিয়ে ধুয়ে মানে পালিশ করে টরে ও মোটামুটি ঘন্টা দুয়েকের ব্যাপার। তো বাইরেটা পরিষ্কার করাই মুশকিল। তো গ্যারেজে নিয়ে গেলে ভালো হয়, কিন্তু গ্যারেজে নিয়ে গিয়ে এখানে তো আর না, গিয়ে বসে থাকতে হয়, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, যতটা পারি আর কি করে নিই। কারণ চালানো হচ্ছে না বলে যে গাড়িটা পরিষ্কারও করতে হবে না, এটাও ঠিক নয় না। যখন তখন যেতে হতে পারে কোথাও, এই যা অবস্থা গাড়ি, এ নিয়ে বেরোনোর মতন পরিস্থিতি নেই। লোকে যা তা করে বলবে, গাড়ি নিয়ে গেলে সম্মান কোথায়, অসম্মান হয়ে যাবো আরো। তো রান্না বান্না তো সকালবেলা করেছে, দুপুরে আমাদের আবার নিমন্ত্রণ আছে। তোমরা ভাবছো নিমন্ত্রণ কি থেকেই থাকে। হ্যাঁ, এরকমই থেকেই থাকে, কি করবো বলো। নিমন্ত্রণ না আসলে আর ফেরত তো দিতে পারি না। তো নিমন্ত্রণ আজকেও আছে দুপুরবেলায়। তো সকালবেলার জন্য মা একটু রান্না করেছে, বাবু খেয়ে গেছে, কিষানও খেয়ে গেছে। তো বাবুও যাবে না আজকে, নিমন্ত্রণ নয়, কিষানও আমি আর মা যাবো। তো সকালবেলা রান্না যখন করেছে তো একটু খাওয়া কর্তব্য, তাই না? দুপুরে যেহেতু বাইরে খেতে হবে, অনেকদিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। রেস্টুরেন্টে মাঝে মধ্যে না খেলে মন মেজাজ ঠিক থাকে না, একটা খুশি খুশি একটা ব্যাপার হয় না, করতে হবে, এগুলো করা উচিত। বোরিং লাইফ লিড করা যাবে না, হ্যাপি থাকতে হবে। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আমি অল্প দুটো নিয়েছি। তোমার এটা হবে তো? কোনটা? ওইটাই খাওয়া, অল্প নিলাম তো, ওইটা তাহলে ভাত নাও একটু। আলু দিছি এক গাদা, তুমি আলু দেখে নিলা নাকি? তো চলো অল্প কটা ভাত নিয়ে নিলাম, খেয়ে নি। অল্প কটা আমার জন্য অল্পই, কিন্তু এটা তোমাদের জন্য বেশি হতে পারে। খেতে দেবে তখন যাবো। গান শুনবো, সময়টা আসুক। গান সময় তো আসবেই, একদিন না একদিন, তাই না? আমরা দিলাম ওরা তিনজন মোটরসাইকেল যাবানে, তার কাকি এবার যাবে। কাকিমা ঠাকুমা বলো না, সকালে এসে খুঁজতে হলো। গায়ক গাড়িটা আধা পরিষ্কার হয়েছে, ভেতরটা হয়েছে, বাইরেটার পরিষ্কার করতে পারিনি এখনো। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে
তো তোমরা কিছু গান টান করো, আমার একটু শুনে তাহলে পরে যাবো নাকি? এখানে তবু পরে একটা যে বসাবে না, তুমি নিয়ে গেলে পারবো না। ওই যে পুটিনের ছেলে ফেলেছে, বাচ্চারা তো কোথায় খেলে না। স্কুল থেকে এসেই এই যে নেমে পড়বে জলের মধ্যে, জল রাখাই থাকবে। ওই জন্য সেই ম্যালমিনিয়ামের বড় গামলা কেনার প্ল্যান করছিলাম, সেটা আর কিছু হলো না, খেয়াল থাকে না। একটা বড় গামলা কিনতে হবে না, স্নান করা গেল, উল্টে গেল রে। তো আমরা তো নতুন ঘরে ঢুকে গেছি, নতুন ঘরে থাকছি টাকছি, কিন্তু ঠাকুরের ঘরটাই রেডি করা হচ্ছে না। তো বলে এসেছিলাম, ওই মিস্ত্রি বললাম না, মিস্ত্রি একটু দেরি করে দিচ্ছে, সময় হচ্ছে না। তো অন্য কেউ হাত দিতেও চাইছে না, যে মিস্ত্রির কাছ থেকে করিয়েছি সেই মিস্ত্রি দিয়েই করাতে হবে। তো খবর দিয়েছিলাম, আজকে এসেছিল, ওই মাপ নিয়ে গেছে, এটা ফ্রেম করা হবে। নিচের সামনের যে দরজাটা, আমাদের এই একদম সামনে এখানটায় যে পুরনো গ্রিলটা, মেন গেট, তো ওই গ্রিলটা ফ্রেম করে ওটাও পুরো শিট দিয়ে ঢেকে দেবো ভাবছি। মেন দরজা ওরকম হালকা পাতলা ঠিক লাগছে না, তো দেখতেও ভালো লাগে না। আর ওই যে শিট দিয়ে করে দেয় না, ওগুলো বেশ দেখতেও সুন্দর লাগে। তো এরকমই প্ল্যান। তো যাই হোক, আজকে মাপ নিয়ে গেল, বললো তো খুব তাড়াতাড়ি করে দেবে, অনেক দিন ঘুরিয়েছি তোমাদেরকে, আর ঘোরাতে চাই না। তো যাই হোক, দেখি কবে আসে। ফ্রেমটা মাপ নিয়ে গেল, ফ্রেমটা বানিয়ে তারপরে এইগুলো খুলে নিয়ে যাবে, তারপরে সেটাকে বানিয়ে নিয়ে আবার আসবে, তখন আবার সেট করে দেবে, ব্যাস। তারপরে ঠাকুরঘরটা রেডি করে নিতে হবে। আর যেহেতু করেছি এত সুন্দর একটা ঠাকুরের জন্য আলাদা ঘর, তো সেখানে শিফট করে দেওয়া দরকার। অনেক দিন তো আমরা থেকে গেলাম নতুন ঘরে, অনেক দিন হলো আমরা ঢুকেছি, ঠাকুরকে এখনো মানে তার ঘরে নিতে পারলাম না। এটা আমাদেরই কপাল খারাপ। মানে স্নান করার সময় তোর খেলনা লাগবে না, স্নান করার সময় শান্তি নেই, গাড়ি ওগুলো নিয়ে জলের মধ্যে ডুবাবে। শীতের দিন পড়েছে, সর্ষের তেল গায়ে মাখিয়ে একটু রোদ্দুরে রেখে তবে তো স্নান করবে। সর্ষের তেল মাখানোরই টাইম দেয় না, তো তেল মাখিয়ে একটু যে রোদ্দুরে দাঁড় করাবো, ও এসে সোজা জলে নেমে পড়ে। স্কুল থেকে আসার সাথে সাথে জামা কাপড় খুলে ওর জলে নেমে যেতে পারলে বাচ্চা। ওটা 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 হয়ে গেছে, হয়ে গেছে। আসো দাদা, আসো আসো আসো। হলো মোটামুটি ঘন্টা খানিকের মধ্যে সেরেছি। এই শীতের দিনে এই প্রথম গাড়ি ধুলাম, গরমের দিনে খুব ধুয়েছি, তো গরমের দিনে প্রচুর কষ্ট হয়, আর ঘেমে টেমে যাই, তো ওই জন্য একটু টাইম বেশি লেগে যায়। যাই হোক, এখনও মোছামুছি করতে হবে, জল লেগে রয়েছে, নাহলে আবার দাগ হয়ে যাবে জলের। তো এই করতে একটু টাইম লেগে গেল। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, আর হয়তো 10 মিনিট লাগবে। এসব গাড়ি ঘোড়া, তারপরে যে কোনো জিনিস মানে কিনলেই হলো না, তার মেনটেন্যান্সের একটা আছে। তো মেনটেন্যান্স যে কতটা খাটনির ব্যাপার বা খরচার ব্যাপার, সেটা যারা আছে সেই বোঝে। বাপরে, ঘর বাড়ি গাড়ি ঘোড়া সব কিছু মেনটেন্যান্সের আলাদাই একটা পার্ট আছে, সেটা কিনতে হয়তো সবাই পারে, কিন্তু মেনটেন্যান্স করা একটা মুশকিল। যাই হোক, আমারও একটু চাপই হয়ে যাচ্ছে এই সব কিছু মেনটেন করতে গিয়ে। আসলে সমস্যা হচ্ছে গিয়ে টাইমটা বের করে, তাই সব কিছুর মধ্যে টাইম বের করে এগুলো ধোয়া মোছা করাটাই চাপ। আর আমাদের এখানে আশপাশে তো তোমার ধোয়া টোয়ার জন্য কোনো নেই, গ্যারেজ নেই। তো সেই বাতকুলা যেতে, আর বাতকুলা গেলে তো কয়েকটা গাড়ির লাইন থাকবে, গিয়ে রেখে দিয়ে ধুতেও মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তো গিয়ে বসে থেকে মোটামুটি 2-3 ঘন্টার কেস আছে গেলেই, তো সেটাও একটা সমস্যা। তার থেকে বাড়িতে ধুয়ে নিলাম, 1 ঘন্টার মধ্যে হয়ে গেল, কাজের ফাঁকে করে নিলাম। গাড়িটারি মুছে সব তুলে দিয়েছি, এটা শুকিয়েও গেছে। তো যাই হোক, এবার যাবো নিমন্ত্রণ নয়, স্নান করে রেডি আমি, তো বাবুর গাড়িটা নিয়ে যাবো। স্নান করে রেডি হয়ে গেছি, আর গাড়িও তুলে দিয়েছি, একদম ঝাকাস গাড়ি, একদম ঝকঝক চকচক করছে। তা যাই হোক, এটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যখন তখন কোথাও গেলে নিয়ে বেরোনো যায়। আর কালকে না কবে, কালকেই তো মনে হয় কোথায় যাওয়া ভেবেছিলাম গাড়ি নিয়ে, তো ওই অবস্থায় দেখে আমারই লজ্জা লাগলো যে এই গাড়ি নিয়ে বেরোবো কীভাবে। তো যাই হোক, পরিষ্কার করে দিয়েছি, এখন যখন তখন বেরোনো যাবে, একটু ধুলো টুলো পরে ঝেড়ে নিলেই হবে। তো যাই হোক, আমি এবার বাবুর গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ ওই গাড়ি নিয়ে গেলে ওখানে একটু রাস্তায় একটু প্রবলেম আছে, তো রাখাও সমস্যা।
তো সেই কারণে তো যাই। মা কিষাণু চলে গেছে অনেক আগে, গিয়ে গান টান হচ্ছে, তো ওখানে গান অ্যাটেন্ড করবে, তারপরে খাওয়া দাওয়া, একটু বেলাই হয়ে গেল, 3টে বেজে গেছে। তো যাচ্ছি আমাদের পুরনো পাড়াতে, আমাদের পুরনো পাড়ায় এক পিসি বাড়ি। তো যাচ্ছি, এই যে রাস্তার অবস্থা দেখো, আরও খারাপ অবস্থা ওই পাড়া, চারিদিকে মাঠ, চাষের জমি, আর মাঝখানকে ঢালাই রাস্তা, ধানগুলো সব রাস্তার ধার দিয়ে মোড়ে রেখে দিয়েছে, সব ধান উঠেছে। তো আমাদের ধান তো গোছানো হয়ে গেছে। তো পৌঁছে গেছি পিসির বাড়িতে। তো এই যে সব রান্নাবান্না চলছে, বৌদি, কাকি, জেঠি, এনারা সব রান্নাবান্না করছে, পাড়া প্রতিবেশী আছে, কেউ কেউ আত্মীয় নিজেদেরই, তো সবাই মিলে রান্নাবান্না চলছে। গ্রামের বুঝতেই পারছো, ছোটোখাটো এরকম অনুষ্ঠানে পাড়ার মানুষেরাই কাফি, কোনো রান্নার লোক প্রয়োজন পড়ে না, তাই হচ্ছে। আসো। বসে পড়েছে নিমন খেতে, খাই দাও। তাহলে তুমি একা একা এসেছো কেন বলো? তাহলে তুমি এসেছো কেন একা একা? থামি সাথে, তাহলে থামির কাছে বসো, থামি খাই দেবে। থামির কাছে বসো, তাহলে জল খাবো, জল দেবে তারা। ওই যে ঠাম্মি সাম্মি সব খেতে বসেছে। এই জলকে দিচ্ছি, জল দে, জল আনতো, জল দিতে হচ্ছে। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। হ্যাঁ, বদ্রের বাইক নিয়ে এসেছি। চলো ওটা। এই যে মামজন ঘাট আমাদের, তো এখানে সেই ব্রিজটা যে ভেঙে পড়েছিল না, ওই দেখো এখনো ভেঙেই রয়েছে। ওই যে সব বাস টাসগুলো খোলাখুলির কাজ করবে বা করছে, এরকম কিছু একটা হবে। মাছ ধরছে নৌকায় করে। তো যাই হোক, ওই যে নৌকা আছে না, নৌকায় করে যেতে হবে। ওই যে নৌকায় আসছে সবাই, ওই যে নৌকা, ওই নৌকায় করে পার হতে হয়। না, বাঁশ দিয়ে যাওয়া যাবে না এখন, বাঁশ দেওয়ার পরে। হ্যাঁ, এখন নৌকায়। আবার যখন ওই বাঁশগুলো ঠিক করবে তখন আবার বাঁশ দিয়ে যেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে খাওয়া পারাপার এইভাবে নৌকায় করে হচ্ছে এখন। ললিপপ তো তাই, হ্যাঁ দোকানে আছে তো, ওই তো দোকান আছে সামনে। শক্ত ললিপপ? শক্ত ললিপপ আবার কি? আমাদের ঘাটের এইরকম কন্ডিশন এখন, আর সুন্দর পরিষ্কার জল, মাছ ধরছে বসে। ওই যে মাছ ধরছে ওখানটায়, ওটা আমি ভেবেছিলাম যে ওই ব্রিজটা ঠিক করছে হয়তো, কিন্তু তা নয়, মাছ ধরছে সবাই। আর একদম সুন্দর পরিষ্কার জল নদীর। এখন জল কমেও গেছে, প্রচুর জল বেড়েছিল বর্ষায়। ঠিক আছে। কিষাণু গেছে দোকানে ললিপপ কিনতে। তো এসে গেলাম, কিন্তু বাড়িতে এসে তো কিষাণু, এই এই টপি কালো হয়ে গেছিস কেন তুই? ফর্সা টপি কালো হয়ে গেছে। কাছে যাবে না বাবা, কাছে যাবে না। টপি টপি বাইকে চড়বে, বুঝলা, বাইকে উঠেছে। তুমি দূরে থাকো, কাছে যাবে না। আসলে বাবু এই যে দরজা লক করে দিয়ে কোথায় গেছে তা কি জানি, খুঁজে পাচ্ছি না। বাইক তো ঘরেই রয়েছে, তার মানে হেঁটে হেঁটে গেছে। মানে বাবুর বাইকটা আমি নিয়ে গেছিলাম, আমার বাইকটা তো ঘরেই রয়েছে, বা আমার বাইক বাবু চালায়ও না, তো সাইকেল তো নেই, হেঁটে হেঁটেই মনে হয় কোথাও গেছে। তো খুঁজে তো পাচ্ছি না, আমি আবার পাড়ায় একটু পাক মেরেও আসলাম। ও দেখো, তোষকের মাপ।
নিয়ে এসে এই দিয়ে নিয়ে এসে ঠিক আছে ওই একটুখানি বাদ যাবে কাপড়। এটা তো ছোট আছে একটু, হ্যাঁ গদিটা হালকা ছোট আছে। ছোট না, এবার ঠিকই আছে, ওটা কখন চেপে গিয়েছে মনে হয়। হ্যাঁ, ওইদিকে ওই যে ফাঁকা আছে না, সেই জায়গাটা ঠিক আছে। ও বোঝা হয়ে গেছে আমার। প্লাস্টিকটা কোথায় পাইছো? বাবা, ঠাকুমা পাপড় ভাজে নিয়ে যা। প্লাস্টিকের হালাত খারাপ। তো বাবুর জন্য তোমরা অনেকদিন ধরেই বলছিলে, আমি চেষ্টা মনে মনে করছিলাম, কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তো আজকে হঠাৎ করে বাবু আলোচনা করলাম, বাবু গিয়ে ধরে নিয়ে এসছে। তালের শাক এগুলি বড়া হবে জানো, বাহ, খুবই টেস্ট। মিষ্টি এগুলি বড়া হবে। তো যাই হোক, কালকে বাবুর ঘরের তোষক বালিশ টালিশ অনেক কিছু অর্ডার দিলাম, একবারে বানিয়ে দিয়ে হয়। শীতের দিন এসে গেছে, আর যেমন তেমন করে চলে যায় কদিন, আর চালানো যাচ্ছে না। এখন আর সেরকম শীত পড়ে না। গেল বছরে কোথায় শীত পড়েছে? ল্যাব বানানোর বুদ্ধি কে পায়? ল্যাব বানাবে বাবু কোথার থেকে শুনলো ল্যাব বানাবে? ওনার যদি 7 কেজি তুলে একটা ল্যাব বানাই দিতে লাগার জন্য, ওইটাও তো পাইতে শুতে পারে। তা ঠিক, ওই ল্যাব, ওই অত মোটা ল্যাব। ও আর রাখতে কি হবে গাছ দিতে দেবো ল্যাব আর কে গায়ে দেবে? এতগুলো কম্বল কিনা হয়ে গেল। খালি পয়সা কাম বাবু আবার পরের দিন কি আর একটা কম্বল কিনে নিয়ে এসছে। ল্যাব তো পরেই থাকবে। আমি কোলবালিশের মতন বানাই তেলা দিয়ে ইয়া কোলবালিশের মতন বানাই কোলবালিশ অনেকদিন ধরে আমাদের দরকার, ছেলেটার জন্য লাগে। আমি দেখুন যদি জামা দিয়ে তো আর কি ওই ভালো হয়েছে, নড়াইতে পারে না। এই হালকা তুলে দিয়ে বানালে লাথি মারবে, পড়ে যাবে নিচে। হ্যাঁ, আমারও এক দাদা জামা কাপড় হয়ে গেছে ছোট ছোট, জানো বানাইছে বুড়িয়ে বুড়িয়ে পাঁচ পুষ দিয়ে দিয়েছিলি যেমন না পায় ভেতর তো আর ঢুকে থাকতে যাবে না, তাই না? তাই 2 হাত দিয়ে জায়গায় উঠে যায়, এত ভার হয়েছে। তো শীতের জামা কাপড় বের করছিলাম, তো এই যে দুটো জ্যাকেট পেয়েছি, আমার একটা, কিষানোর একটা। তো কিষানোরটা হয় কি একটু দেখার দরকার। এত সুন্দর একটা জ্যাকেট কিনেছিলাম গেল বছর, দারুণ সুন্দর জ্যাকেটটা। গেল বছর একটু বড় বড়ই হতো, তাই না? আর আমার এই যে গ্যাংটক থেকে এনেছিলাম, গ্যাংটক, এটাও বেশ ভালো। দেখি পরাই দেখি, করে আসে কোথায় জানি। এটা এটা একটু পরে দেখবো নাকি কিরম হয়। এই জ্যাকেটটা হয় নাকি একটু দেখো। ছোট ছোটই ছোট ছোট বলতে আর কয়টা পর বেশি দেখছো? ঠিকই আছে, ঠিকই সামনের বছর হয়ে যাবে। এতগুলো পরে থাকতে হবে তুই? আমার ছোট হয়ে যাবে। হ্যাঁ ছোট তো ভালো এক বছর বড় হয়ে গেছে। হ্যাঁ, বাইক টাইক চালানোর জন্য খুব ভালো জ্যাকেটটা। তুমি এই জ্যাকেট পরার মতন ঠান্ডা আর করবে না। পড়বে কি না? দারুণ শীত, মানে বাইক চালানোর জন্য খুব ভালো। রাত হয়ে গেছে 9:30। সবাই খাওয়া দাওয়া করলাম, লোটা কম্বল নিয়ে শুতে যাচ্ছি। তো শীতের রাত, বেশি লেট করা যাবে না। মানে রাত মনে হয়, রাত মানে সন্ধ্যের পর থেকে মনে হয় যেন টাইমই কাটে না। কি করব, বসে থেকে 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 ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো ভাবছি যে চলো খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ি। তো সবাই মতো সবাই শুয়ে পড়েছে, এই সবাই খাওয়া দাওয়া সারলাম। তো খাওয়া দাওয়া কি একমুট কোনো রকমের ভাত খেয়েছি, কারণ ওইখান থেকে খেয়ে আসার পরে একটু পেটে আর খিদে আর নেই। তো যাই হোক, এখন একটুখানি কোনো রকমে নাকে মুখে দিলাম একটুখানি ওই মানে অল্প একটুখানি ভাত খেয়ে নিয়েছি। ওই সকালেই যে রান্না করেছিল ওটাই মানে ছিল, তো একটু গরম করে ওটাই একটু খেয়ে নিলাম দুমুঠ। খেয়ে এখন এই যে লোটা কম্বল নিয়ে যাচ্ছি ওপরে, একটু সিনেমা দেখবো।
যেহেতু টিভিটা ঠিক হয়ে গেছে, তো সিনেমা কেউ দেখে না, মানে টিভি কেউ চালায়ই না। কিষানও একটু দেখে মাঝে মধ্যে, আর আমি এই রাত্রিবেলায় সব ছুটি করে মানে ব্লগিং শেষ করে তারপরে একটু বসি। তো যাই হোক, চলো একটা ভালো দারুণ সিনেমা চালিয়ে আর টাইম পাস করে নিই। মোটামুটি 11টার আগে ঘুমানোটা একদম বেআইনি হয়ে যাবে, তাই না? হটস্টারেই সিনেমাগুলো দেখি, তাছাড়া তো নেটফ্লিক্স আমার সাবস্ক্রিপশন নেওয়া নেই। হটস্টারে যা আসে এই আর কি। তো কালকে এই সিনেমাটা, এটা এটা দেখছিলাম, এটা সিনেমা না, ওয়েব সিরিজটা বেশ ভালোই জমে উঠেছিল। रुको, कुछ ऐसा कहो जो हमारे मन को अच्छा लगे। देखिए आप ये जो কালকে কিছুটা দেখেছি আর আজকে বাকিটা। क्या हुआ? मुंह क्यों लटका हुआ है तुम्हारा? खुश नहीं हो हमारे साथ? खुश है। किस बात को डर? बोलो। क्या हुआ? তো গেল দিন রাতে কিছুটা শেষ করেছি, আর বাকিটা আজকে। তো দেখি, জানি না শেষ করতে পারবো কিনা, তবে দেখতে থাকি। এবার ঘুম পেয়ে গেলে তো ঘুমিয়ে পড়তে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। বাই বাই।